ওয়েলকাম টু প্র্যাকটিক্যাল ক্লাস অফ প্র্যাকটিকো। আগের ভিডিওতে আমি সিম্বল নিয়ে ডিসকাস করেছি। এই সিম্বলটা প্রত্যেককে যেটা করতে হবে সেটা আমাদের মাস্টারমশাইরা আমাদের একটা কথা বলতেন, আমি সেই কথাটাই রিপিট করছি। সেটা হচ্ছে সিম্বলকে আমাদের ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে, দিস টু টার্ম, মানে দেখলেই সিম্বল চিনতে পারবো, আদারওয়াইজ কিন্তু পেডিগ্রি আমরা সলভ করতে পারবো না। অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে পেডিগ্রিতে আমরা কি করতে চাইছি। তো পেডিগ্রিতে আমাদের কি করতে হবে, পরীক্ষার সময় আমরা একটা পেডিগ্রি চার্ট পাবো। প্রথম সেই চার্টটাকে রিড করে আমাকে ডেসক্রিপশন দিতে হবে বা ডেসক্রাইব করতে হবে। সেকেন্ড পার্টটা হচ্ছে পেডিগ্রিটাকে অ্যানালাইজ করতে হবে, মানে মোড অফ ইনহেরিটেন্স বার করতে হবে। যে 5টা মোড অফ ইনহেরিটেন্সের কথা আমরা ডিসকাস করেছি, সেই 5টার মধ্যে কোনটা হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। থার্ড কি করতে হবে, যতজন ইন্ডিভিজুয়াল আছে পেডিগ্রিতে তাদের প্রবাবল জেনোটাইপ বার করতে হবে। এবং ফোর্থ কি করতে হবে, আমাকে কনক্লুশন ড্র করতে হবে যে এটা কোন মোড অফ ইনহেরিটেন্স ফলো করলো। এবং এই কনক্লুশন ড্র করার আগেই যে জেনোটাইপ আমরা বার করব তাদের আমাদের একটা চার্ট ফর্মে, যে চার্টটার নাম হচ্ছে জেনোটাইপিক চার্ট, সেই চার্টে রিপ্রেজেন্ট করতে হবে। তো আজকে আমরা যেখানে ঢোকার চেষ্টা করব, একটু প্রথম দিকে কমপ্লিকেটেড মনে হলেও একটু ভালো করে দেখলেই আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে জেনোটাইপ কি করে আমরা বার করতে পারি। আমরা এতদিনের কনসেপ্টে আমাদের কাছে সব থেকে বেশি প্র্যাকটিস আমরা করে এসেছি মেন্ডেলিয়ান ক্রস, মানে মেন্ডেলিয়ান টল ডোয়ার্ফ বা মেন্ডেলিয়ান রাউন্ড রিঙ্কলড, লম্বা এবং খর্ব, মসৃণ, কুঞ্চিত, এই সমস্ত ভ্যারাইটি নিয়ে। কিন্তু এই যে ক্রস, এই যে জেনোটাইপ আমরা চিন্তা করেছি, সেগুলো সবই আমরা জেনোটাইপ চিন্তা করেছি ইন রেসপেক্ট অফ প্লান্ট। প্লান্ট জেনেটিক্সের সাথে অ্যানিমাল জেনেটিক্সের একটা বেসিক তফাৎ আছে, সেটা এবার বোঝানোর চেষ্টা করব। আমাদের যখন কোনো প্লান্ট চিন্তা করতাম, একটা প্লান্টকে আমরা বলতাম টল, আরেকটা প্লান্টকে আমরা বলতাম ডোয়ার্ফ। তো এই টল বলার জন্য তার একটা অ্যালিল থাকতো, অ্যালিল স্পেলিং এ কিন্তু ALLELE, পরে একটা ই আছে। এই অ্যালিল থাকতো, যে অ্যালিলটাকে আমরা বলতাম ক্যাপিটাল T অ্যালিল। আর ডোয়ার্ফ বলার জন্য যে অ্যালিল থাকতো তার নাম হতো স্মল t। তো আমরা জানি যারা টল হওয়ার জন্য ক্যাপিটাল T থাকলে টল হতে পারতো, বা ক্যাপিটাল T স্মল t থাকলে টল হতে পারতো। এদের আমরা বলতাম কি, এদের আমরা বলতাম হোমোজাইগাস, আর এদের আমরা বলতাম হেটারোজাইগাস। তাহলে হোমোজাইগাস টল হতে পারতো বা হেটারোজাইগাস টল হতে পারতো। আর ডোয়ার্ফের জন্য তাদের জেনোটাইপ হতো স্মল t, এরা হতো হোমোজাইগাস। এই যে আমরা জেনোটাইপ পেয়েছিলাম, এই জেনোটাইপে আমরা জানি যে ক্যাপিটাল T অ্যালিলটা ডমিনেন্ট ওভার স্মল t অ্যালিল, ইজ ডমিনেন্ট ওভার স্মল t অ্যালিল, এটা আমরা জানি। এখানে সুবিধে বা অসুবিধাটা কি না, টল ও পি প্লান্টের ক্ষেত্রে একটা নরমাল ক্যারেক্টার, আর ডোয়ার্ফ ও পি প্লান্টের ক্ষেত্রে একটা নরমাল ক্যারেক্টার। কেউই অ্যাবনর্মাল বা মিউটেটেড ক্যারেক্টার নয়। কিন্তু অ্যানিমাল জেনেটিক্সে আমরা যখন যাব তখন কিছু ক্যারেক্টারকে আমরা বলবো নরমাল, আর কিছু ক্যারেক্টারকে আমরা বলবো অ্যাবনর্মাল বা মিউটেটেড। বোঝানোর চেষ্টা করি। সাপোজ একটা ক্যারেক্টার হচ্ছে নরমাল, যে কোনো একটা ক্যারেক্টার ধরে নিলাম, ধরে নিই আমাদের ক্ষেত্রে আই কালার, কোনো একটা আই কালারকে নরমাল। এই নরমালের রেসপেক্টে যেটা মিউট্যান্ট ক্যারেক্টার, নরমালের রেসপেক্টে মিউট্যান্ট ক্যারেক্টারটা হতে পারে ডমিন্যান্ট, মিউট্যান্ট ক্যারেক্টারটা হতে পারে ডমিন্যান্ট। তখন কম্পারিজনটা হয় এই ডমিন্যান্ট মিউট্যান্টের সাথে নরমালের কম্পারিজন হয়। তার মানে কম্পারিজনটা নরমাল, ক্যারেক্টারটা হচ্ছে ডমিন্যান্ট। নরমাল এর জন্য কোনো সিম্বল নেই বা কোনো স্পেসিফিক লেটার কিন্তু নেই। লেটারটা কার জন্য আছে, লেটারটা হচ্ছে ডমিন্যান্ট মিউট্যান্টের জন্য আছে। এই ডমিন্যান্ট মিউট্যান্টটা ডিফেক্টিভ বা অ্যাফেক্টেড হতে পারে, ডিফেক্টিভ বা অ্যাফেক্টেড হতে পারে।
এই ডিফেক্টিভ বা অ্যাফেক্টেড যদি হয় এবং মিউট্যান্টটা যদি ডমিনেন্ট হয় তখন তাদের আমরা ডিনোট করি ক্যাপিটাল লেটার দিয়ে। যে কোনো ক্যাপিটাল লেটার নিতে পারতাম, এ নিতে পারি, বি নিতে পারি, সি নিতে পারি, ডি নিতে পারি, যা প্রাণ চাইবে তাই নিতে পারি। সাপোজ এখানে আমরা এ ধরে নিলাম ডমিনেন্টকে, ডিও ধরতে পারতাম। তখন আমরা নরমালকে কি করে ডিনোট করব? তখন আমরা নরমালকে ডিনোট করব এর মাথায় একটা প্লাস দিয়ে। নরমালকে ডিনোট করার জন্য আদার কোনো ক্যারেক্টার নেই, তাহলে ডমিনেন্টকে যেহেতু ক্যাপিটালে বললাম, নরমালকে ডিনোট করলাম এ প্লাস দিয়ে। তো কম্পারিজন কার সঙ্গে হলো? ডমিনেন্ট মিউট্যান্টের সাথে নরমাল। আরেক ধরনের মিউট্যান্ট হতে পারে কিন্তু, সেই মিউট্যান্টদের যাদের আমরা বলি হচ্ছে রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরাও হতে পারে, মিউট্যান্টরা হতে পারে ডিফেক্টিভ বা অ্যাফেক্টেড বা অ্যাফেক্টেড। এই মিউট্যান্টদের আমরা বলছি হচ্ছে রিসেসিভ মিউট্যান্ট। আগের বার বলেছিলাম ডমিনেন্ট, এবার বললাম রিসেসিভ মিউট্যান্ট যখন হয় তখন তাদের ডিনোট করা হয় স্মল লেটার দিয়ে। যে কোনো স্মল লেটার নিতে পারি, সাপোজ এখানে নিলাম স্মল এ, তাহলে তার রেসপেক্টে নরমালকে আমরা ডিনোট করব হচ্ছে এ প্লাস দিয়ে। খুব ভালো করে সবাই বুঝে নেন, ক্যাপিটাল এর সঙ্গে এ প্লাসের কম্পারিজন আছে, সেরকম স্মল এর সঙ্গে এ প্লাসের কম্পারিজন আছে। এই দুটোর মধ্যে কম্পারিজন হয়, এই দুটোর মধ্যে কম্পারিজন হয়, কিন্তু ক্যাপিটাল এর সাথে স্মল এর কোনো কম্পারিজন নেই অ্যানিমাল জেনেটিক্সে। কারণ অ্যানিমাল জেনেটিক্সে একই জিন বা একই অ্যালিল একবার তার ডমিনেন্ট মিউটেশন হয়েছে, আরেকবার তার রিসেসিভ মিউটেশন হয়েছে, এরকম কোনো প্রমাণ আজ অবধি পাওয়া যায়নি। তাহলে মিউটেশন হয়ে আইদার সে ডমিনেন্ট ক্রাইটেরিয়া শো করে বা মিউট্যান্ট হয়ে সে রিসেসিভ ক্রাইটেরিয়া শো করে। যদি মিউট্যান্ট ডিফেক্টিভরা রিসেসিভ হয়ে থাকে তাহলে তার সাথে কম্পেয়ার করব নরমালকে স্মল লেটারের মাথায় প্লাস দিয়ে, আর যদি মিউট্যান্টরা ডমিনেন্ট হয়ে থাকে তাকে ক্যাপিটাল লেটার দেব, তখন নরমালকে ডিনোট করব হচ্ছে ক্যাপিটাল লেটারের মাথায় প্লাস। This become very important for the genotype and for the analysis. কিরকম ইম্পর্টেন্ট এবার আমরা বোঝার চেষ্টা করি। আমরা জানি যে আমাদের কাছে 5টা মোড অফ ইনহেরিটেন্স আছে, আমি আগে ডিসকাস করেছি। তার মধ্যে প্রথমে আমি আসি বোঝার সুবিধার জন্য অটোজোমালের জন্য। অটোজোমালের মধ্যে প্রথমে আমরা চিন্তা করি হচ্ছে ডমিনেন্টদের জন্য। ডমিনেন্ট, তাহলে ডমিনেন্ট যদি চিন্তা করে থাকি, এক্ষুনি লিখেছি আবার বলি, আমরা বলছি ডিফেক্টিভ ডমিনেন্ট অ্যালিলকে বলছি ক্যাপিটাল এ, অ্যালিলকে বলছি ক্যাপিটাল এ। তাহলে মেন্ডেলিজমের সাথে চিন্তা করি, আমরা মেন্ডেলিজম যেহেতু জানি, তাহলে ক্যাপিটাল এটা অনেকটা ক্যাপিটাল টি এর মতো, টলের অ্যালিলের মতো, এবং এখানে আমরা পাবো হচ্ছে নরমাল অ্যালিল। নরমাল অ্যালিলকে বলবো আমরা ক্যাপিটাল এর মাথায় প্লাস। এই এ প্লাসটাকে আমরা যদি মেন্ডেলিজমের সাথে কম্পেয়ার করি তাহলে সেটা স্মল টির সমকক্ষ বা স্মল টির মতো সমান পাওয়ারফুল। তার মানে এখানে আমরা আমাদের বোঝার সুবিধার জন্য বলছি, এরকম করে পেডিগ্রিতে লেখা যায় না, কিন্তু আমরা বলছি ক্যাপিটাল এটা এ প্লাসের থেকে পাওয়ারফুল। গ্রেটার দ্যান সাইন দিয়েছি, গ্রেটার দ্যান সাইন দেওয়া যায় না, কিন্তু বোঝার সুবিধার জন্য এটা খুব হেল্পফুল। তাহলে ক্যাপিটাল এ ইজ পাওয়ারফুল দ্যান দ্যাট অফ দ্য ক্যাপিটাল এ প্লাস। তাহলে আমার কাছে জেনোটাইপ কি হতে পারতো? মেন্ডেলিজম লিখি আগে। ক্যাপিটাল টি জেনোটাইপ হতে পারে, ক্যাপিটাল টি স্মল টি জেনোটাইপ হতে পারে, স্মল টি জেনোটাইপ হতে পারে, এটা আমরা সবাই জানি। তাহলে এই রেসপেক্টে কি জেনোটাইপ হতে পারে? ক্যাপিটাল টি যদি এ ক্যাপিটাল এর সমকক্ষ হয়ে থাকে তাহলে এখানে জেনোটাইপ হতে পারে ক্যাপিটাল এ, এখানে জেনোটাইপ ক্যাপিটাল টির জায়গায় বসলো ক্যাপিটাল এ, আর স্মল টির জায়গায় কি বসলো এ প্লাস, কারণ স্মল টি আর এ প্লাস সেম আমরা বলেছি। আর স্মল টির জায়গায় বসলো এ প্লাস, কাজে এর বাইরে কোনো জেনোটাইপ হওয়া পসিবলই না। তাহলে এবার আমরা এর কি এক্সপ্রেশন বা ফেনোটাইপ দেখার চেষ্টা করি। এক্ষুনি বলেছি ক্যাপিটাল এ মানে হচ্ছে ডিফেক্টিভ, তার মানে
যেহেতু একটা ক্যাপিটাল এ আছে, দুটোই ক্যাপিটাল এ, তার মানে এ ফেনোটিপিক্যালি ডিফেক্টিভ বা অ্যাফেক্টেড। এখানেও ক্যাপিটাল এ ইজ পাওয়ারফুল দ্যান এ প্লাস, তাহলে ক্যাপিটাল এ কাকে শো করে? ডিফেক্টিভ কে শো করে, তাহলে এ হচ্ছে ডিফেক্টিভ। আর এ প্লাস কি করে? এ প্লাস নরমাল ক্রাইটেরিয়া শো করে, এবং এখানে শুধু এ প্লাস আছে, আগেটা এ ছিল বলে এ প্লাস এর থেকে পাওয়ারফুল ছিল, তাই এর ক্যারেক্টারিস্টিক্স বা ডিফেক্টিভ দেখিয়েছিল। কিন্তু এখানে দুটোই প্লাস আছে, তার মানে ও কার ক্রাইটেরিয়া শো করবে? ও নরমাল ক্রাইটেরিয়া শো করবে। তো সিম্বলের কথায় ফিরে যাই, তাহলে একটা ডিফেক্টিভ মেল যদি হয়ে থাকে তাহলে তার এই সিম্বল। আবার যারা ডিফেক্টিভ কিন্তু হেটারোজাইগাস, বাইরে থেকে বুঝতে পারছি না, তার ক্ষেত্রেও এই সিম্বল মেল। আর ডিফেক্টিভ ফিমেল যদি হয়ে থাকে তাহলে এটা হতে পারে অন্যরকম শেডিংও হতে পারে, পুরো ডট হতে পারে, ফুল শেডিং হতে পারে, এটা হচ্ছে ফিমেলের জন্য। আর নরমাল, তার মানে নরমাল যদি মেল হয় তাকে একটা ক্লিয়ার স্কোয়ার দিয়ে ডিনোট করব, আর নরমাল যদি ফিমেল হয় তাকে একটা ক্লিয়ার সার্কেল দিয়ে ডিনোট করব। তাহলে আমাদের জেনোটাইপকে আমরা ফেনোটাইপিক এক্সপ্রেশন দিয়ে চিনতে পারি। তাহলে অটোজোমাল মানে মেল আর ফিমেলের জেনোটাইপের কোনো চেঞ্জ নেই, কারণ মেলেরও দুটো করে অটোজোম আছে, ফিমেলেরও দুটো করে অটোজোম আছে। তাহলে মেল ডিফেক্টিভ বা ফিমেল ডিফেক্টিভ হলে যদি ট্রেটটা ডমিনেন্ট হয় তাহলে তার জেনোটাইপ হতে পারে ক্যাপিটাল এ বা ক্যাপিটাল এ প্লাস। আর যদি নরমাল হয় তাহলে মেল বা ফিমেলের জেনোটাইপ হয় এ প্লাস। এই পুরো ক্রাইটেরিয়াটাই আমরা এতক্ষণ যা ডিসকাস করলাম সেটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্টের জন্য। ঠিক আছে, এবার এর সঙ্গে আমি এক্ষুনি অটোজোমাল রিসেসিভে যেতে পারতাম, কিন্তু যাচ্ছি না। আমি এটার সঙ্গে আগে বোঝানোর চেষ্টা করছি এক্স লিঙ্ক ডমিনেন্টকে, আমাদের বুঝতে সুবিধে হয় সেই জন্য আসছি। তাহলে আমাদের এক্স লিঙ্ক ডমিনেন্ট যদি হয়ে থাকে ট্রেটটা, এবার অটোজোমাল না, এবার ট্রেটটাকে আমরা চিন্তা করছি এক্স লিঙ্কড ডমিনেন্ট। তো আমরা কি জানি? আমরা জানি ফিমেলের কাছে দুটো এক্স ক্রোমোজোম আছে, হিউম্যান ফিমেলের কাছে। মেলের কাছে একটা এক্স ক্রোমোজোম আছে আর একটা ওয়াই ক্রোমোজোম। এখন থেকে কিন্তু পেডিগ্রিতে আমরা ওয়াই ক্রোমোজোমকে এইভাবে দেখাবো, ওয়াই লিখি না আমরা, ওয়াই ক্রোমোজোম সাবমেটাসেন্ট্রিক, সেই ওয়াই ক্রোমোজোমের ফরম্যাটকে দেখাই। তো আমাদের এখানেও যেহেতু ডমিনেন্ট, তাই ডিফেক্টিভ ডমিনেন্ট অ্যালিলকে আমরা বলছি ক্যাপিটাল এ, মানে সেটা ক্যাপিটাল টি সমকক্ষ, আর নরমাল অ্যালিলকে বলছি এ প্লাস, যেটা স্মল টি সমকক্ষ। তাহলে এবার বোঝ, যদি একটা মেল ডিফেক্টিভ হয়, তাহলে মেলের কাছে আছে হচ্ছে একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম। আর যদি একটা মেল নরমাল হয় তাহলে তার কাছেও আছে একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম। মেলটা যদি ডিফেক্টিভ হয় তাহলে এক্স ক্রোমোজোমাল ক্রাইটেরিয়া কোথায় বসবে? এক্স ক্রোমোজোমের উপরেই বসবে। এবং এখানে ক্যাপিটাল টিটা ক্যাপিটাল এ সমকক্ষ বা ক্যাপিটাল এটা ক্যাপিটাল টি সমকক্ষ, তার মানে এই এক্স এর মাথায় ক্যাপিটাল এই বসাতে হবে। এখানে যদি এ প্লাস বসিয়ে দিতাম তাহলে এই মেলটা নরমাল হয়ে যেত। ওয়াই তো এই ক্রাইটেরিয়া দেখাচ্ছে না, কাজে ডিফেক্টিভ ক্রাইটেরিয়া দেখাচ্ছে কে? না এক্স ক্রোমোজোম। তাহলে এক্স এ কি বসলো? ক্যাপিটাল এ। আর যদি নরমাল হতে হয় তাহলে এক্স এর মাথায় এ প্লাস বসলো। তার মানে এই এক্স লিঙ্ক ট্রেটের বেলা মেলরা কোনো কারণে হেটারোজাইগাস হতে পারে না, মেলরা কোনো কারণে হেটারোজাইগাস হতে পারে না, কারণ পসিবিলিটিজ নেই। আইদার একটা এক্স আর একটা ওয়াই, তাহলে এক্স এর মাথায় আইদার ক্যাপিটাল এ বা এক্স এর মাথায় ক্যাপিটাল এ প্লাস। কিন্তু ধর ফিমেল চিন্তা করি, যদি ফিমেলের বেলায় যদি ডিফেক্টিভ হয় তাহলে ফিমেলের কাছে তো দুটো করে এক্স ক্রোমোজোম আছে, তাহলে দুটো যদি এক্স ক্রোমোজোম থাকে তাহলে অটোজোমের মতো চিন্তা করি, দুটো এক্স ক্রোমোজোমে দুটোর মাথায় ক্যাপিটাল এ থাকতে পারে, তাহলে সে কি হবে? ডিফেক্টিভ হবে। ঠিক একইভাবে ফিমেলের
এই দুটো এক্স ক্রোমোজোমে একটার মধ্যে যদি এক্স এ থাকে আরেকটার মধ্যে যদি এক্স এ প্লাস থাকে, যেহেতু এক্স এ ইজ ডমিনেন্ট ওভার এক্স এ প্লাস, তাহলে এও ডিফেক্টিভ হবে। তার মানে ফিমেলরা হোমোজাইগাসলি ডিফেক্টিভ হতে পারে, ফিমেলরা হেটারোজাইগাসলি ডিফেক্টিভ হতে পারে। আর নর্মাল ফিমেল যদি হতে হয় তাহলে কিন্তু তার এই ক্ষেত্রে একটাই প্রবাবিলিটি হবে এক্স এ প্লাস এক্স এ প্লাস। কেন না, এক্স এ যদি থাকতো তাহলে ও ডিফেক্টিভ হয়ে যেত, তাহলে দুদিকেই ওর এ প্লাস বা স্মল টি অ্যালিলের মতো ক্যারেক্টার থাকতে হবে, তাহলে এ নরমাল হবে। তাহলে এক্স লিঙ্ক ট্রেটের বেলায় এক্স লিঙ্ক ডমিন্যান্ট হলে মেলের দুটো জেনোটাইপ হয়, এক্স এ ওয়াই ফর ডিফেক্টিভ, এক্স এ প্লাস ওয়াই ফর নরমাল, নো হেটারোজাইগাস। ফিমেলের তিনটে জেনোটাইপ হয়, XA or XA plus for the defective and for normal XA plus। এর মধ্যে ফিমেলের যেটা XA তাকে হোমোজাইগাসলি অ্যাফেক্টেড ফিমেল বলবো, যে XA plus তাকে আমরা হেটারোজাইগাসলি অ্যাফেক্টেড ফিমেল বলবো। আর নরমাল মানে তারা সবসময় হোমোজাইগাস হবে, ফিমেলের বেলায় XA plus। তাহলে আবার বোঝাই, অটোজোমের বেলায় এক্স গুলো লিখলাম না, কিন্তু অটোজোমের বেলায় যখন আমরা ডিফেক্টিভ বোঝাতে চেয়েছিলাম ডমিনেন্ট ট্রেটের বেলায়, তখন এ বা এ প্লাস লিখেছিলাম, সেটা মেলেও তাই ফিমেলেও তাই ডিফেক্টিভ বোঝানোর জন্য। আর নরমাল বোঝানোর জন্য মেলে আর ফিমেলে দুজনকেই লিখেছিলাম এ প্লাস। তাহলে এক্স লিঙ্ক ডমিনেন্ট হলে মেল আর ফিমেলের জেনোটাইপ আলাদা হয়, অটোজোমাল ডমিনেন্ট হলে মেল আর ফিমেলের জেনোটাইপ আলাদা হয় না। ডিফেক্টিভের জন্য এক রকমের জেনোটাইপ আর নরমালের জন্য আরেক রকমের জেনোটাইপ হয়। তো এই ট্রেটটা যদি ডমিনেন্ট না হয়, ট্রেট যদি রিসেসিভ হয়, যদি ডমিনেন্ট না হয় ট্রেট রিসেসিভ হয়। রিসেসিভ যদি হয়ে থাকে তাহলে আমরা জানি কি দিয়ে ইউজ করছি, আমরা ইউজ করছি হচ্ছে স্মল লেটার দিয়ে ডিনোট করছি। তার মানে আমার এখানে ডিফেক্টিভ রিসেসিভ অ্যালিলটাকে, রিসেসিভ অ্যালিল হচ্ছে স্মল এ, আর নরমাল অ্যালিল হচ্ছে এ প্লাস। নরমাল অ্যালিল হচ্ছে এ প্লাস। আবার বলছি, লেখা যায় না কিন্তু আমাদের সুবিধার জন্য বলছি, এখানে কে পাওয়ারফুল, এখানে এ প্লাসটা পাওয়ারফুল দ্যান দ্যাট অফ দ্য এ। তাহলে মেন্ডেলিজম আবার চিন্তা করে নি, এই ক্যাপিটাল এ প্লাসটা তাহলে এখানে ক্যাপিটাল টি এর সমকক্ষ, সরি স্মল এ প্লাসটা ক্যাপিটাল টি এর সমকক্ষ, আর স্মল এ প্লাস না, স্মল এটা স্মল টি সমকক্ষ, এবং নরমাল অ্যালিলটা এ প্লাসটা ক্যাপিটাল টি এর সমকক্ষ। নরমাল অ্যালিল এ প্লাসটা ক্যাপিটাল টি এর সমকক্ষ, এটা পাওয়ারফুল দ্যান দ্যাট অফ দ্য রিসেসিভ অ্যালিল যেটা স্মল এ, যেটাকে আমরা স্মল টি সমকক্ষ বলতে পারি। তাহলে মেন্ডেলিজমের তিনটে জেনোটাইপ আবার ফিরে যাই, ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি। এটাকে যদি এই ফর্মে লিখি তাহলে কি লিখতে পারতাম, লিখতে পারতাম এ প্লাস ক্যাপিটাল টি জায়গায়, আর ক্যাপিটাল টি স্মল টির জায়গায় লিখতাম এ প্লাস এ প্লাস মানে ক্যাপিটাল টি আর এ মানে স্মল টি, আর স্মল টির জায়গায় লিখতে পারতাম স্মল এ। তাহলে ট্রেটটা যদি অটোজোমাল হতো, মেল আর ফিমেলের কোনো রকম তফাৎ আমরা পেতে পারতাম না, অটোজোমাল যদি হতো। তাহলে এ প্লাস মানে কি নরমাল অ্যালিল, তাহলে এখানে হোমোজাইগাস এ প্লাস আছে, তার মানে এ নেই, কোনো ডিফেক্টিভ ক্রাইটেরিয়া নেই, তার মানে এ ফেনোটিপিক্যালি নরমাল, এ কিন্তু ফেনোটিপিক্যালি নরমাল। ডমিনেন্ট ট্রেটের বেলায় আর ঠিক উল্টো ছিল, ফেনোটিপিক্যালি নরমাল। এখানেও এ প্লাস আর এ আছে, এ প্লাস ইজ ডমিনেন্ট ওভার এ প্লাস পাওয়ারফুল, এ প্লাস এর ক্যারেক্টারিস্টিক্স কি নরমাল, তাহলে এও ফেনোটিপিক্যালি নরমাল, বাইরে থেকে দেখলে এরাও নরমাল। আর স্মল এর কাছে কোনো রকম এ প্লাস নেই, নরমালিটি দেখানোর কেউ নেই, কাজেই এ হচ্ছে ডিফেক্টিভ বা অ্যাফেক্টেড, ডিফেক্টিভ বা অ্যাফেক্টেড। তাহলে সিম্বল অনুযায়ী যদি আসতাম তাহলে নরমাল মেল বা নরমাল ফিমেলদের আমরা এখানে পেতে পারতাম এই সিম্বল, এরা বাইরে থেকে দেখতে নরমাল, কাজেই এই সিম্বল পেতে পারতাম। আর এরা ছিল অ্যাফেক্টেড, কাজেই এদের বেলায় আইদার মেল ডিফেক্টিভ বা ফিমেল ডিফেক্টিভ দেখতে পাবো।
এই মাঝের যাদের কথা আমরা আসছিলাম, এই যে নর্মাল, এরা অ্যাকচুয়ালি কি একটা ডিফেক্টিভ অ্যালিলকে এরা ক্যারি করছে, হিডেন কন্ডিশনে ক্যারি করছে, এদেরই আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে ক্যারিয়ার, এদেরই আমরা অ্যাকচুয়ালি বলি ক্যারিয়ার। তাহলে আবার বলি, এখানে অটোজোমাল ট্রেটের জন্য মেল ক্যান বি ক্যারিয়ার, ফিমেল ক্যান বি ক্যারিয়ার। অটোজোমাল ট্রেটের জন্য একটু আগে যখন ডমিনেন্ট বলেছিলাম তখন আমরা বলেছিলাম অটোজোমাল ডমিনেন্টের জন্য মেল ক্যান বি হেটারোজাইগাস, ফিমেল ক্যান বি হেটারোজাইগাস, বাট এক্স লিঙ্ক ডমিনেন্টের জন্য মেলরা হেটারোজাইগাস হয় না, এক্স লিঙ্ক ডমিনেন্টের জন্য ফিমেলরা হেটারোজাইগাস হতে পারে। ঠিক একই কথা রিসেসিভের ক্ষেত্রেও আবার বলবো, রিসেসিভের বেলায় অটোজোমাল রিসেসিভ হলে মেল ক্যান বি ক্যারিয়ার, ফিমেল ক্যান বি ক্যারিয়ার। বাট একটু পরেই আমরা যখন দেখতে যাব বা এর পরের ক্লাসে বা এখানেই যখন আমরা আলোচনাতে এগোবো, তখন আমরা দেখতে পাবো যে এক্স লিঙ্ক রিসেসিভের বেলায় মেলরা ক্যারিয়ার হতে পারে না, এক্স লিঙ্ক রিসেসিভের বেলায় শুধু ফিমেলরাই ক্যারিয়ার হয়। যেমন হচ্ছে ইন কেস অফ হিমোফিলিয়া, হিমোফিলিয়াতে আমরা দেখতে পাই শুধু ফিমেলরা ক্যারিয়ার হয়ে থেকেছে। তাহলে এই ক্যারেক্টারটার আমরা যেখানে আলোচনা করেছি অটোজোমাল রিসেসিভের জন্য। এবার আবার আমরা চলে যাই এক্স লিঙ্ক রিসেসিভে। এক্স লিঙ্ক রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ মানে একটা মেল, তার জেনোটাইপে একটা এক্স আর একটা ওয়াই থাকতে পারে। তাহলে যদি এই মেলটার এক্স আর ওয়াই এর কম্পোজিশনটা আগে চিন্তা করি, তো এই মেলটার ক্ষেত্রে এক্স এর মাথায় আইদার বসতে পারে এ প্লাস বা এক্স এর মাথায় বসতে পারে স্মল এ, আর কিছু বসার কোনো চান্স নেই। তো এক্স এর মাথায় যদি স্মল এ প্লাস বসে, তাহলে এ প্লাস কোন ক্রাইটেরিয়া? নর্মাল ক্রাইটেরিয়া। তাহলে এই মেলটা ফেনোটিপিক্যালি নর্মাল, এই মেলটা ফেনোটিপিক্যালি নর্মাল, এ প্লাস মানে নর্মাল। তাহলে এই মেলটাকে আমরা ডিনোট করব এই সিম্বল দিয়ে। আর যদি এক্স এর মাথায় স্মল এ বসে থাকে, স্মল এ মানে হচ্ছে ডিফেক্টিভ রিসেসিভ অ্যালিল, তাহলে ক্রাইটেরিয়া শো করেছে, তাহলে এই মেলটা হচ্ছে ডিফেক্টিভ বা অ্যাফেক্টেড মেল। এই মেলটাকে আমরা ডিনোট করব হচ্ছে এই শেডেড সিম্বল দিয়ে। তো যদি আমরা ফিমেলের কথা চিন্তা করি, তাহলে ফিমেলের কাছে দুটো করে এক্স ক্রোমোজোম আছে। তাহলে দুটো এক্স ক্রোমোজোম যেই থাকলো, সমস্যাটা কি? এই দুটো এক্স ক্রোমোজোমে দুটোর মাথাতেই এ প্লাস থাকতে পারে। তো এ প্লাস কাকে ডিনোট করছে? নর্মালকে ডিনোট করছে। তাহলে দুটোর মাথায় যদি এ প্লাস থাকে, তাহলে এই ফিমেলটা ফেনোটিপিক্যালি, এই ফিমেলটা হচ্ছে নর্মাল ফিমেল। তাহলে নর্মাল ফিমেল মানে আমরা এই শেডিং করলাম। নেক্সট কি হতে পারে প্রবাবিলিটি? এই দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোমে এ প্লাস থাকতে পারে, আরেকটাতে এ থাকতে পারে। তো এটা যদি হয় এ প্লাস ইজ পাওয়ারফুল দ্যান এ, এ প্লাস এর ক্রাইটেরিয়া কি? নর্মাল। তার মানে এও ফেনোটিপিক্যালি কিন্তু নর্মাল। তাহলে একেও বাইরে থেকে দেখলে আমরা এরকম দেখবো, একটা কমন পিপল ক্যারিয়ারকে বুঝতে পারে না। আর দুটো এক্স ক্রোমোজোমে দুটোতেই থাকতে পারে হচ্ছে এ এ কম্পোজিশন, স্মল এ স্মল এ। তার মানে এ প্লাস নেই, ওকে ডমিনেট করার কেউ নেই। স্মল এ কোন ক্রাইটেরিয়া? ডিফেক্টিভ ক্রাইটেরিয়া। তাহলে ও ফেনোটিপিক্যালি ডিফেক্টিভ, কাজেই ওকে আমরা ডিনোট করব উইথ দ্যাট অফ দ্য শেডিং। এখন এই যে মাঝখানের ফিমেলটা, এই ফিমেলটা অ্যাকচুয়ালি হেটারোজাইগাস ফিমেল। তো রিসেসিভ ট্রেটের জন্য আমরা হেটারোজাইগাস ফিমেল কথাটা ইউজ করি না, একে আমরা বলি হচ্ছে এ ক্যারিয়ার ফিমেল, এ ক্যারিয়ার ফিমেল। তাহলে চিন্তা করে দেখো সবাই, মেলের বেলায় কোনো ক্যারিয়ার মেল হতে পারে না এক্স লিঙ্ক রিসেসিভে, কিন্তু ক্যারিয়ার ফিমেল হতে পারে ইন কেস অফ দ্য এক্স লিঙ্ক রিসেসিভ ট্রেট। তো হিমোফিলিয়া যেহেতু একটা এক্স লিঙ্ক রিসেসিভ ট্রেট, সো এখানে ক্যারিয়ার ফিমেল এসেছিল, এবং ক্যারিয়ার ফিমেলটা কে ছিলেন? গ্রেট গ্র্যান্ডমাদার অফ এডওয়ার্ড দ্য ফিফথ। তার ফ্যামিলি থেকে, তার ম্যাটারনাল ফ্যামিলি, প্যাটারনাল ফ্যামিলি থেকে উনি ট্রেটটা হিডেন কন্ডিশনে এখানে ক্যারি করে নিয়ে এসেছিলেন। এবার কথা হলো যে ওনার জেনারেশনেই বা এই ট্রেটটা এক্সপ্রেস হলো কেন?
না, এডওয়ার্ড দ্য ফিফথের যিনি বাবা ছিলেন এডওয়ার্ড দ্য ফোর্থ, এডওয়ার্ড দ্য ফোর্থ তার কাজিন ম্যারেজ করেছিলেন, তার মানে ওর কাজিন সিস্টারকে ম্যারি করেছিলেন। সো ইট ইজ আ সেকেন্ড ডিগ্রি কনস্যাঙ্গুইনাস ম্যারেজ। এই সেকেন্ড ডিগ্রি কনস্যাঙ্গুইনাস ম্যারেজের জন্য ওর জেনারেশনে এই ট্রেডটা এক্সপ্রেস করে ফেললো বা এক্সপ্রেস করলো, কারণ সব ও যে মাদার ছিলেন ক্যারিয়ার, মাদারের থেকে ট্রেডটা ওনার জেনারেশনে এসেছিল। তো সেই জন্য ফিমেল ক্যান বি ক্যারিয়ার ফর দ্য এক্স লিঙ্ক ট্রেড বাট মেল ক্যানট বি ক্যারিয়ার। তো জিনোটাইপকে যদি আমরা দেখে থাকি তাহলে আমরা রিসেসিভ ট্রেটের বেলা যদি ট্রেটটা অটোজোমাল হয়, মেল বা ফিমেল শেডিং করা মানে হচ্ছে হোমোজাইগাসলি রিসেসিভ, তার মানে স্মল এ জেনোটাইপ। আর যদি নর্মাল হয়ে থাকে, মেল বা ফিমেলের নর্মাল সিম্বল যদি থাকে অটোজোমালের জন্য জেনোটাইপ হতে পারে A+, স্মল এ প্লাস বা স্মল এ। এক্স লিঙ্ক রিসেসিভের জন্য যদি মেল নর্মাল হয় তাহলে তার জেনোটাইপ হয় XA+Y, এন্ড যদি ডিফেক্টিভ হয় তাহলে XAY। কোনো হেটারোজাইগাস বা ক্যারিয়ার পসিবল না। আর এক্স লিঙ্ক রিসেসিভে ফিমেলের তিনটে জেনোটাইপ হতে পারে, ফেনোটাইপ কিন্তু দুটো। একটা হতে পারে XA+, এরাও নর্মাল, আবার XA+XA এরাও নর্মাল, সাধারণভাবে ক্যারিয়ারদের বাইরে থেকে বোঝা যায় না, অ্যাকচুয়ালি এরা ক্যারিয়ার। আর হতে পারে XA যারা হচ্ছে ডিফেক্টিভ। তাহলে আমরা ট্রেড ডমিনেন্ট হলে তার একরকম জেনোটাইপ লিখবো, রিসেসিভ হলে ট্রেটের আরেক রকম জেনোটাইপ লিখবো। আমরা ট্রেডকে বার করব মোড অফ ইনহেরিটেন্স ওয়াইজ, whether it is dominant, whether it is recessive, whether it is autosomal, whether it is sex-linked, then we can able to find out the genotype of the individual. খালি Y-linked trait-এর বেলা genotype একটু different ওয়েতে লেখা হয়, সেটা যখন Y-linked trait করব তখন ওর genotype specify করব, ওটা অনেক ইজি in compare to this type of genotypic determination. সবাই খুব ভালো করে এই জেনোটাইপ ডিটারমিনেশন দেখবে। এর যদি কোথাও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করে নেবে, কারণ এই কনসেপ্টটা ক্লিয়ার না হলে আমরা পেডিগ্রি অ্যানালাইজ করতে পারবো না। এগেন বলছি, সবাই আগে সিম্বল মুখস্থ করবে, তারপরে আমরা জেনোটাইপে আসবো এবং জেনোটাইপকে তখন ভালো করে অ্যানালাইজ করে দেখব। থ্যাংক ইউ।